হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে কিভাবে কোনো শেপকে রাউন্ড সার্কেলের চারপাশ দিয়ে ঘোরাবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারগুলোকে আমি রাউন্ড সার্কেলের চারপাশ দিয়ে ঘুরিয়েছি, অর্থাৎ রাউন্ড একটা শেপ দিয়েছি। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, এখান থেকে আমি A4 সাইজটা চুজ করলাম। ওরিয়েন্টেশন আছে আমার ভার্টিক্যাল, আমি হরিজন্টাল চুজ করলাম। তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। ফটোশপে কোনো শেপকে 180 ডিগ্রি কিংবা 90 ডিগ্রি কিংবা রাউন্ড সার্কেলের চারপাশ দিয়ে ঘোরানোর জন্য আপনারা ইলিপস টুল, ট্রায়াঙ্গেল টুল, পলিগন টুল, কাস্টম শেপ টুল, এই অপশনগুলো ইউজ করতে পারেন। আমি প্রথমে দেখাচ্ছি ইলিপস টুল দিয়ে। আমি এখানে ক্লিক করে শিফট অল্টার শেপ একটা ইলিপস শেপ ক্রিয়েট করলাম। দেখতে পাচ্ছেন আমার শেপ চুজ করা। কালার মোড আছে, এখানে হোয়াইট আছে, ফিল কালার, আমি ফিল কালারটা রেড করলাম। তারপর আছে স্টক, আমার স্টকটা ব্ল্যাক কালার আছে, স্টকটা আমি এখানে ক্লিক করে অফ করে দিলাম। রাউন্ড সার্কেলের মাঝখানে দেখতে পাচ্ছেন রোটেট অপশন। এই অপশনটা অনেকের শো করে না, কারণ হলো আমি দেখাচ্ছি। আমি ইন্টার প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করবেন, সাথে সাথে এই রোটেট অপশনটা শো করবে যদি আপনার এই চেক মার্কটা দেওয়া থাকে। যদি চেক মার্ক না দেওয়া থাকে, আপনার কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলেও এরকম দেখাবে, মাঝখানে রোটেট অপশনটা শো করবে না। আপনারা সেই চেক মার্কটা দিয়ে নেবেন। তারপর এই রোটেট অপশনটা অল্টার শেপে কপি করবেন। অল্টার শেপে আপনারা কপি করতে পারবেন। অল্টার শেপে কপি করবেন, সাথে সাথে শিফট প্রেস করে ধরে রাখবেন। তারপর এখানে আপনারা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবেন সেটা দিতে পারবেন। এখানে আমি 30 ডিগ্রি দিলাম। তারপর ওকে প্রেস করলাম। তারপর আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার শেপে টি প্রেস করবেন, কপি হতে থাকবে। কন্ট্রোল শিফট অল্টার শেপে টি প্রেস করবেন। দেখতে পাচ্ছেন সুন্দর মতো শেপগুলো রোটেট হয়েছে। মুভ টুল সিলেক্ট করলাম, শিফট চেপে এই দুটি লেয়ার এক করে দেই, কন্ট্রোল ই প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এক হয়ে গেছে। এটা আমি হাইড করে রাখি। তারপর বন্ধুরা, আপনারা চাইলে টুলবার থেকে ট্রায়াঙ্গেল টুল দিয়েও রাউন্ড সার্কেল ক্রিয়েট করতে পারেন। আমি দেখাচ্ছি, শিফট অল্টার শেপে একটা ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করলাম। আর একটু বড় করে নিচ্ছি। আপনাদের কালার পছন্দ না হলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আপনাদের পছন্দের যে কোনো কালার দিতে পারবেন। আমি ব্লু কালার দিলাম। তারপর অল্টার শেপে কপি করবেন। দেখতে পাচ্ছেন আমার রাউন্ড হয়ে গেছে। ব্যাকে যাই, আপনারা ইন্টার প্রেস করবেন এরকম প্রবলেম হলে। তারপর কন্ট্রোল টি প্রেস করে ধরবেন। দেখতে পাচ্ছেন এখন আর ওই প্রবলেমটা নাই। আর চেক মার্ক না দেওয়া থাকলে চেকের মার্ক দিয়ে দেবেন। অল্টার শেপে পয়েন্টটা ধরে আপনারা কপি করতে পারবেন। আপনারা অল্টার শেপে পয়েন্টটা ধরবেন, সাথে সাথে শিফট প্রেস করে ধরে রাখবেন। শিফট প্রেস করে নিচে নিয়ে আসবেন। এখানে আপনারা অ্যাঙ্গেল দেবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেল করতে চাচ্ছেন। এখানে আমি 40 ডিগ্রি দিচ্ছি। তারপর এখানে ওকে প্রেস করলাম, ডান করে দিলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার প্রেস করে টি প্রেস করবেন, অর্থাৎ কন্ট্রোল শিফট অল্টার শেপে টি প্রেস করবেন, কপি হতে থাকবে। শিফট চেপে এই দুটি লেয়ার ধরলাম, কন্ট্রোল ই প্রেস করে এক করে দিলাম। ট্রায়াঙ্গেল লেয়ারটা হাইড করে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে টুলবার থেকে কাস্টম শেপ টুলস চুজ করে বিভিন্ন ফ্লাওয়ার দিয়েও কাজটা করতে পারেন। আমি এই ফ্লাওয়ারটা চুজ করলাম। এখানে ফ্লাওয়ারটা মাউস ড্র্যাগ করি, ব্লু কালার দেখতে পাচ্ছেন। আমি কালারটা চেঞ্জ করে রেড কালার করলাম। তারপর স্টকে আসলাম, স্টকটা আমি অফ করে দিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করবেন, একটু জুম করি। অল্টার শেপে শিফট প্রেস করে নিচে নিয়ে আসলাম। এখান থেকে আমি অ্যাঙ্গেল করে দিচ্ছি, অ্যাঙ্গেল দিচ্ছি। 36
তারপর ওকেতে ক্লিক করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার চেপে টি প্রেস করবেন। দেখতে পাচ্ছেন সমানভাবে আমার রাউন্ড সার্কেলের মতো গোল হয়েছে। একটু জুম করে দেখাই, প্রত্যেকটি গ্যাপই সমান। একটু জুম আউট করি। আমরা দেখুন সিম্পলি স্টেপ ফলো করে আপনারা যে কোনো শেপকে রাউন্ড সার্কেলের মতো গোল করতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।